হ্যালো ফলোয়ার্স, আমি সাগ্নিক আবারও চলে এসেছি বিয়ন্ড মংয়ের নতুন একটা এপিসোড নিয়ে। সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোয় কলকাতার বনেদি বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে সেজে উঠতে শুরু করেছে। তাই আমার চেষ্টা থাকবে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর কলকাতার বনেদি বাড়ির পুজো প্রস্তুতি কেমন চলছে। আর সেই উদ্দেশ্যেই আমি আজকে চলে এসেছি হরকুটির রায় ব্যানার্জি বাড়িতে। এখন এনাদের ঠাকুর দালানে আমি বসে আছি। এনাদের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, জানাবো এই বাড়ির অনেক অজানা ইতিহাস। শুধু তাই নয়, এই বাড়ির বর্তমান প্রজন্ম ডক্টর অচ্যুষ্মান রায় ব্যানার্জির মুখ থেকে আপনারা নিজে জানবেন এই বাড়ির পুজো কিভাবে এবং কবে শুরু হয়েছিল। উত্তর কলকাতার প্রাচীনতম বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে হরকুটির অন্যতম। এই বাড়িতে যেতে গেলে আপনাদেরকে গিরিশ পার্ক মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে নন্দমল্লিক লেন ধরে হেঁটে পাথুরিয়াঘাটাতে আসতে হবে। এখানে এলেই দেখতে পাবেন পাথুরিয়াঘাটার পাঁচের পল্লী সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ, আর তার ঠিক পিছনের রাস্তাতেই আছে হরকুটির রায় ব্যানার্জি বাড়ির প্রবেশদ্বার। ইতিহাস প্রসিদ্ধ পাথুরিয়াঘাটা থেকে ঢুকতেই প্রথমে পড়ে হরকুটির। পাথুরিয়াঘাটায় 3টি ইম্পর্টেন্ট পুজো আছে, হরকুটির, খেলাত ঘোষ এবং রামলোচন ঘোষ। আমরা ব্রাহ্মণ বাড়ি, অতএব যখন বিসর্জন হয় আমরা প্রসেশনে লিড করি। বাড়ির ইতিহাস, আমি 12তম প্রজন্ম। এই বাড়ির যে প্রথম প্রজন্ম কেশব চক্রবর্তী, উনি এসেছিলেন বর্ধমান ফুলিয়া মেল থেকে। উনি এসেছিলেন নুনের ব্যবসা করতে, এবং আজকের কলকাতা তো গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা মিলিয়ে বাগবাজারের দিকে ডাচেদের করণী ছিল। আর এগুলো ঘন জঙ্গল ছিল, মানে মানুষ এলেও না দলে দলে আসতো, খুব একটা মানে সচরাচর সাহস পেত না আসতে। সেই সময় কেশববাবু এখানে এসে একটা অস্থি বিসর্জনের ঘাট ছিল, গঙ্গাটা আরো কাছে। আজকের যেটা নিমতলা মহাশ্মশান সেটা আরো আগে কাছে ছিল এবং গঙ্গা আরো কাছ থেকে বইতো। তো উনি একটা সামান্য কুটির তৈরি করেছিলেন এবং নাম দিয়েছিলেন হরকুটির। উনি বাড়িটা তৈরি করার বছর 5 মধ্যে একটি স্বপ্ন পায়, যেখানে মা কালী এসে রটন্তী কালী রূপে নিজের পুজো করার অনুমতি দেন, এবং মা দুর্গা এই একচালা রূপে ওনাকে স্বপ্ন দেয় যাতে এসে মায়ের পুজো করা যেতে পারে। এই যে বিরাট অট্টালিকা, এর বয়স 271। তার আগে ওই আদি শিলায় 60 বছর পুজো হতো, তাই বয়সটা 333। পরমংশদেবের প্রতিষ্ঠিত আমাদের কোষ্ঠী পাথরের শিব ঠাকুর সিদ্ধেশ্বর মহারাজ, এনাদের যেহেতু আমরা 12 মাস 30 দিন নিত্য সেবা হয় ভোগ দিয়ে, তাই নাম হরকুটির। এবার আমাদের ভোগের না কিছু খুব বিশেষ কিছু নিয়ম আছে। মা যেহেতু উমা বাড়িতে এসেছে, তার অতিথি আপ্যায়ন এবং নিজের বাড়িতে মেয়ে ফিরে এলে যেমন হয়, কোনো রকম মানে কমতি থাকে না। মাকে সকালে জলখাবারে লুচি তরকারি, দুধ, কাঁচা দুধ, এমনকি চাও দেওয়া হয়। দুপুর বেলা আমরা যেহেতু ব্রাহ্মণ বাড়ি অন্ন দিই, ভাত, পায়েস, খিচুড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, ধোকার ডাল্লা, পনিরের তরকারি। আর আমাদের বাড়িতে বেয়ান হয়, মানে মিষ্টি তৈরি হয়, লেডিগিনি আর পান্তুয়া এবং রসগোল্লা। শীতলে আমাদের বাড়ির একটা স্পেশালিটি রেসিপি আছে, চন্দনী ক্ষীর, যেটা চিটে গুড়, চাবড়া এবং আখের গুড় দিয়ে ঘন দুধে নাড়িয়ে তৈরি হয়। সেটা দেওয়া হয় লুচির সাথে। এবার লুচির একটা হিসেব আছে, 16 গন্ডা লুচি দেওয়া হয়। 1 গন্ডা মানে বাংলায় 16টা লুচি, 4টে লুচি। 1 গন্ডায় 4টে লুচি, 16টা থাকে, এরকম 16 4 64টা। আর প্রত্যেকটা গন্ডার ওপরে একটা করে বেগুন ভাজা থাকে। আর বলতে পারো ডেজার্ট হিসেবে মা ওই চন্দনী ক্ষীরটা মিষ্টি মুখ করে। এবার আমরা 9 দিন যেহেতু নিরামিষ ভোজন মাকে দেওয়া হয় না, কিন্তু আমরা বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মাছ শুভ, মাছটা মানে মাছ ভাত খেয়ে, মাছের মাথা দিয়ে ডাল, ভাত, ফিশ ফ্রাই এগুলো খেয়ে আমরা মাকে বিসর্জন দিতে যাই। এবার বিসর্জনেরও আমাদের একটা
মানে একটা বিশিষ্ট ব্যাপার আছে। আমরা সম্ভবত না, আমি জোর গলায় বলতে পারি আমাদের বাড়ি প্রথম যেটা বিসর্জন হয় গঙ্গায় পরে, আমরা প্রসন্ন কুমার টেগোর বা বড়বাজার ঘাটে বিসর্জন দিই। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সূর্যাস্তের আগে মা বিসর্জন দিয়ে মা সূর্য ডোবার মুখ দেখে না, আমরা ফিরে আসি, নিয়ে বিজয়া সম্মেলনী করে মিষ্টি মুখ করি। সবশেষে বনেদি বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি সিরিজের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে দ্য বিয়ন্ড মংকে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল।